সুদিনেশ কিন্তু সফল। কেমনে সফল? বাংলাদেশ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা কোনোদিন কিন্তু অস্ত্র নিয়ে ঝনঝনানি করে নাই। পাকিস্তান থেকেও কোনো অস্ত্র আনে নাই। দেশ রক্ষার্থে যতটুকু দরকার ততটুকুই আছে। ডক্টর ইউনূস চাই, সুদি ইউনূস হইলে ইহুদিদের দালাল, ও হচ্ছে জঙ্গি। ঠিক আছে, ওর উদ্দেশ্য বাংলাদেশ ধ্বংস করা। তো আমরা এতদিন দেখতাম পাকিস্তানে মসজিদে বোম, ট্রেনে বোম, হাসপাতালে বোম, মাদ্রাসায় বোম। এই যে বাংলাদেশে গতকালকে অস্ত্রগুলো আইছে, কোনো চেকও করতে দেয় না, ডাইরেক্ট ঢুকাই দিছে। এই অস্ত্রগুলা কি বার্মার বিরুদ্ধে লাগাইবেন? না। এই অস্ত্রগুলা কি ইন্ডিয়ার বিরুদ্ধে লাগাইবেন? না। এই অস্ত্রগুলা বাংলাদেশের সাধারণ জনগণের বিরুদ্ধেই কাজ করাইবে। তা আমরা আবেগে জাতি বুঝতেছি না, আমাদের দেশটা ধ্বংসের পথে। ঠিক আছে, তো বেশি আবেগ দেখাইও না জাতি। ওই নিজেদের রক্ত নিজেরা খাওয়ার জন্য রেডি হয়ে যাও। তোমরা তো নিজের রক্ত নিজেরাই খাও। হ্যাঁ, এইরকম বাংলাদেশে এখন যে লাশ, এখানে লাশ, ওখানে লাশ, ভাষ্যরের লাশ, বস্তাবন্দি লাশ, ড্রেনের লাশ, ইয়া স্বাধীনতার পর বাংলাদেশের জনগণ এইভাবে দেখে না। 3 মাসে যত লাশ বাংলাদেশে মানুষ দেখছে, এই অস্ত্র দিয়ে তোমরাই মরবা। আবেগে নাচছো, আবেগে নাচছ না শালারা, বোকা সদ্দা হালার পো হালারা। তোকে মুই গালি দিই এই জন্য, সুত মারানির পর বলদা সদ্দা জাতি, গোলামের জাতি, গোলাম হালারা, অশিক্ষিত হালারা, মূর্খ হালারা, খেত হালারা, নিজের ভালো বোঝে না, দেশটা ধ্বংসের দিকে ঠেলে দিতে আছে।